ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীজ কিচেন। শতাব্দীজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঝিঙের একটা নিরামিষ রেসিপি। এই রেসিপিটা কেউ কখনো খেয়েছো কিনা একবার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো ঝিঙেটাকে আমি এইভাবে কেটে নিয়েছি, দেখো তোমরা তোমাদের মনের মতন করে নিয়ে কেটে নিতে পারো, তবে ছোট ছোট করলে ভালো লাগে খেতে। তো আমি এখানে প্রায় 1 কেজি মতন ঝিঙা নিয়ে নিয়েছি। সম্পূর্ণ ট্র্যাডিশনাল বাঙালি রান্না, সেই জন্য আমি অবশ্যই সর্ষের তেলে করব। তো একটা কড়াই গরম করে এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল, প্রায় 2 টেবিল স্পুন মতন সর্ষের তেল আমি দিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমার নতুন বন্ধু, আমার পুরনো বন্ধু, সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন হিসেবে আমি এখানে দিয়ে দেবো কালো জিরে। সম্পূর্ণ নিরামিষ রান্না, তোমরা যে কোনো দিন যে কোনোভাবে এটাকে খেতে পারো। আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা এমনি হাত দিয়ে ভেঙে। তেলটা যখন সম্পূর্ণ ভালো মতন গরম হয়ে যাবে, ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো কেটে রাখা ঝিঙেগুলো। তোমরা চাইলে কেউ এর সঙ্গে আলু মেশালেও মেশাতে পারো, তবে আমি আজকে আলু মেশাইনি, শুধু ঝিঙে দিয়ে করব। ঝিঙেটা আমি এখন খুব ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি নুন বা হলুদ এখন কিছুই যোগ করব না, কারণ ঝিঙে থেকে একটা জল বের হবে, সেই জলটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত নুন দিলে কিন্তু কম বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য সবার শেষে আমি নুনটা যোগ করব। প্রথমে আমি ঝিঙেটাকে খুব ভালো করে ভেজে নেব। বহু পুরনো একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিচ্ছি। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মতন পোস্ত। ঝিঙের পরিমাণ অনুযায়ী পোস্তটা বেশি বা কম তোমরা নিতে পারো। তো আমি এখানে 1.5 টেবিল স্পুন নিয়ে নিলাম, যেহেতু এখানে 1 কেজি পরিমাপে ঝিঙা আছে। নিজেদের প্রয়োজন মতন আর স্বাদ মতন লঙ্কা যোগ করবে। আমি এখানে লঙ্কা দিয়ে দিলাম কিছুটা নারকেল। আমার মনে হয় না কেউ কোনোদিন এই রেসিপিটা খেয়েছো। এর আগেও ঝিঙের অনেক রেসিপি আছে আমার চ্যানেলে, চাইলে কেউ ভিজিট করে দেখে নিতে পারো। স্টাফ ঝিঙের একটা রেসিপি আছে আমার চ্যানেলে, সেটাও তোমরা দেখে নিতে পারো। কিছুটা দুধ দিয়ে আমি এটাকে বেটে নেব। দেখো ঝিঙা থেকে কতটা জল বেরিয়েছে। আমি কিন্তু ফ্লেমটা হাইতেই রেখেছি, আর ঝিঙাও কিন্তু ঢাকা চাপা দিইনি। যারা জানো না তাদের জন্য বলে দিলাম, ঝিঙে কিন্তু ঢাকা দিয়ে রান্না করলে একদম গলে যাবে। তো এই অবস্থায় আমি যে পেস্টটা তৈরি করে রাখলাম তার থেকে কিছুটা পরিমাণ, সম্পূর্ণটা আমার লাগবে না, যতটা লাগবে আমি ততটা একটু দিয়ে নেব। যদি কারোর কাছে পোস্ত না থাকে তার বদলে কিন্তু সে বাদাম বাটা দিয়েও করতে পারো, চিনে বাদাম বাটা। তবে নারকেলটা কিন্তু দিতেই হবে, নারকেল না দিলে কিন্তু ঝিঙেটার মধ্যে সেই টেস্টটা আসবে না। এটা একটা ট্র্যাডিশনাল রান্না, আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, সম্পূর্ণ নতুন। তো এবার এই জিনিসটা দিয়ে আমাদের একটুখানি কষিয়ে নিতে হবে। দেখো ঝিঙাটা কিন্তু হয়ে গেছে, এর তেলটা গা থেকে বেরিয়ে এসছে। এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দেবো খুব সামান্য পরিমাণে একটু চিনি, কারণ ঝিঙাটা এমনি মিষ্টি থাকে, তাই এখানে কিন্তু মিষ্টিটা খুব বেশি দরকার হচ্ছে না। আর যেহেতু আমরা নারকেল বাটা দিয়েছি, ঝিঙাটা একটু মিষ্টিই হবে। আর দিয়ে দেবো প্রয়োজন মতন নুন, আর দিয়ে দেবো 3টে পাকা লঙ্কা। দেখতে সুন্দর লাগবে, সেই জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদের ব্যবহার করিনি। এটা আমাদের হয়ে গেছে। রেসিপিটা আজকের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। এবার নামাবার আগে আমি সামান্য একটুখানি, খুব সামান্য কয়েক ড্রপ আমি সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।